বর ম্যাক্সিমাম দিন হয় জলের বোতল ভুলে যাবে, নয় হেডফোন ভুলে যাবে, নয় পাওয়ার ব্যাঙ্ক ভুলে যাবে। এই গরমে বর দেখো জলের বোতল ভুলে চলে গেছে। আমি বললাম আসো এসে নিয়ে যাও। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজবাজের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা থেকে কিন্তু অনেকক্ষণ আগে থেকে আমার দিন শুরু হয়ে গেছে। সেই কটায় উঠেছি বলো তো, আজকে 7:20 না 21 বাজে তখন উঠেছি। উঠে শ্বশুরমশাইকে সব খাবার দাবার গুছিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। তারপরে 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। 9:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলা একবার ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে আবার জামাকাপড় চেঞ্জ করে তারপরে গেলাম হচ্ছে বাজার থেকে টুকটাক বাজার কিছু নিয়ে আসলাম। তারপরে এই যে দীপের সাথে কথা বলছিলাম, চা করে দিলাম, আমি চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম, দীপ চা বিস্কুট খেলো। এখন যাব রান্নাঘরে, না আগে একটুখানি বসে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো। আজকে সেরকম কিছু রান্না করব না, মাছের ডিম দিয়ে বড়া করব এবেলা। মাছের ডিম এনেছি, বড়া করে আলু দিয়ে ঝোল করব। আর রাতে তড়কা করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আগেই সব প্ল্যান বলে দিলাম তোমাদের। সারাদিন দেখতে থাকো, আর যারা ভিডিওটা দেখছো লাইক দিয়ে দেখতে থাকো। 11:30 বাজে, তড়কাটা ভিজিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার লাগছে তড়কাটা। চলো তাহলে রান্না শুরু করা যাক। এর মধ্যে আছে মাছের ডিম, তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, একটু চালের গুঁড়ো, বেসন। এটাকে ভালো করে চটকে মেখে বড়া ভেজে এই যে আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, সিম্পল ঝোল। দিল দিয়া গল্লা अखना ले अखनों मिला के एवे झूठी मोटी रुस के रुसा के ये देखो मेरा बड़ा भाजा कंप्लीट। कौन खाएगा, आ जाओ। नारे कंदातेर हासि दिया पालाइली तुई बेश मयनारे। এটা একটা বাংলাদেশি গান, অনেকদিন বাদে গাইলাম, ছোটবেলার গান, ভুলেও গেছি। বসিয়ে দিয়েছি মাছের ডিমের বড়া। এই দেখো এটা হচ্ছে আম। আমার বর আগের দিন বলছে এবারে তুমি একদিনও আমাকে আম ছাঁচা খাওয়ালে না, মানে আম ছাঁচা মানে ও আম্মাকে আম ছাঁচা বলে। 2 দিন এনেছি, নরম হয়ে গিয়ে না লাস্টে নিজে খেয়ে নিয়েছি। 7টা-8টার সময় আসে রাত, তখন কি আম ছাঁচা খাওয়ার সময়? তো যাই হোক আজকে তাড়াতাড়ি হয়তো চলে আসবে, 90% চান্স আছে। তো সেই কারণে আজকে একটা আম এনেছি মিডিয়াম সাইজের, মাখবো, কিছুটা ওর জন্য রাখবো আর কিছুটা আমি দুপুরবেলা খেয়ে নেবো। উফ, হয়ে গেছে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। রান্নাঘরকে আপাতত টাটা, এখনও কাজ কমপ্লিট হয়নি। যে কাজের দিদিটা আসে সেই কাজের দিদিটা আগের মাসে 15 দিন ছুটি নিল, আজকে আবারও মহরমের জন্য ছুটি নিয়েছে। কতগুলো বাসন পড়ে রয়েছে সেগুলো এখন মাজতে হবে, দেখবে দাঁড়াও। উফ, এই দেখো লাঞ্চ করলাম, তারপরে রেস্ট করলাম, তারপরে ভেজানো জামা কাপড় নিয়ে, বরের জামা কাপড় ভেজানো ছিল কবেকার জানো, কালকে সকালে ভিজিয়েছিলাম। কাচলো না, তো আজকেও দেরি করে আসবে, আর বলেছিলাম তোমাদের তাড়াতাড়ি আসবে, কিন্তু মনে হচ্ছে 7টা 7:30 বেজে যাবে। যাই হোক তাই ভাবলাম যে কেচেই দিই। কেচে টেচে স্নান করে পুজো দিয়ে এই যে এখন আমি আমার আনাড়ি খাবার নিয়ে বসেছি। আনাড়ি খাবার রেডি করব, রেখে দেবো দীপের জন্য, যদি খাবে। আম মাখা কারা খাবে চলে আসো। 3:30 বাজে এখন। আজকে ঘুম এলো না, অন্যান্য দিন না কী বলে খেয়ে দিয়ে স্নানের আগে খেয়ে খানিকক্ষণ ঘুমিয়ে তারপরে করি, উঠে স্নান করি। আজকে ঘুম এলো না। কার কার লোভ লাগছে বলে ফেলো তাড়াতাড়ি। ওই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো বরের জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। এবারে জল বেশ করে বসে আরাম করে আম মাখাটা খাওয়া যাক। একটু লেবু দিয়েছি, এই আম মাখার মধ্যে যদি লেবু পাতা দেওয়া যায় বেশি ভালো লাগে, কিন্তু লেবু পাতা এখন কোথায় পাবো? আর গন্ধরাজ লেবুও বাজারে পেলাম না, আর গন্ধরাজ লেবু না আমার বর খেতে চায় না, তো সেই জন্য পাতি লেবুই নিয়ে এসেছিলাম, সেইটা দিয়ে একটু রস চেপে দিয়েছি। জাস্ট ওয়াও হয়েছে খেতে বন্ধুরা। বহুদিন বাদে খেলাম।
বরের জন্য রেখে দিয়ে আরও একটা লঙ্কা দিয়েছি। আমার তরকা রান্না কমপ্লিট হয়ে গেল আর আমার বড়ও চলে এলো, কিন্তু শ্বশুরমশাই আজকে এখনও আসেনি। লাস্ট 2 দিন তাড়াতাড়ি এসে গেছিলো, আজকে এখনও আসেনি। তো যাই হোক, এখন আর চা করছি না, একেবারে শ্বশুরমশাই আসবে তারপরে করব। যেই শুনেছে তরকা হয়ে গেছে অমনি একটু টেস্ট করাও না, আমিও খাবো ওর সাথে 2-1 চামচ। উফ, একদম গ্লাস ভর্তি করে চা। কেন বলো তো, দীপেরটা একটু বেশি দিলাম, 2টো বিস্কুট ভেজাবো, আমি ভিজিয়ে খাবো। আর একটু হলে মাখাটা দিতে ভুলে যাচ্ছিলাম আমার বরকে। আমার বর বলছে কি তরকাটা খুব ভালো লাগলো, আর একটু দাও না। আমি আর এখন খেও না, রাতে খেও, দাঁড়াও তোমার জন্য আরেকটা জিনিস বানিয়েছি। হঠাৎ করে আবার মনে পড়লো, তারপরে দিলাম। দেখো এখনও শেষ করেনি মাখাটা। মাখা খেয়েই কিন্তু চা খাওয়া যাবে না দীপ, পুরো অম্বল হয়ে যাবে একদম। পেটের মধ্যে নাকি ওর ছানা হয়ে যাবে। আমার বর পুরো আমার মতনই খানিকটা হয়ে গেছে, বলছে আর একটু ঝাল হলে ভালো হতো। আর যদি বেশি করে ঝাল দিতাম, যেমন আমি খেয়েছি তেমন যদি ওর জন্য রাখতাম, তখন বলতো কি বাবা নিজে যেরকম পছন্দ করে সেরকম বানিয়ে রেখে দিয়েছে। আমি ওর জন্য অল্প ঝাল দিয়ে করে সরিয়ে রেখেছি। তারপরে আমারটায় আর একটা লঙ্কা দিয়েছি, যেটা তোমাদের বললাম। তো যাই হোক, চলো বিস্কুট খাওয়া যাক। চাই চাটা একটু পরে খাবে, জলটা ওইখানটাই হবে। এই ঝাল লেগেছে মানে বর করছে বরের কাজ, আমি করি আমার কাজ। চুল টুল বাঁধা হয়ে গেছে, শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে 8:40। দীপকে বললাম তুমি কি ডিনার করবে? ও বললো এখন ডিনার করবে না। তো আমি না আজকে সারা দুপুর ঘুমোইনি, একটু ঘুম হয়নি, খুব ঘুম পাচ্ছে। তাই দেখি দীপ এখন খাইনি মানে ও 10টার আগে আর খাবে না, একটুখানি আধা ঘন্টা ঘুমিয়ে নিই। কারা খাবে চলে আসো, 9টার সময় ডিনার করে নিচ্ছি, আবার 12টার সময় খিদে পেয়ে যাবে। কি খাবো জানি না, হ্যাঁ বিস্কুট খেয়ে নেবো। আমরা 9টা 9:30টায় খেয়ে নিলেই আমাদের 12টা 12:30 আবার খিদে পেয়ে যায় জানো। কুলফি খাবো, 20 টাকার 2টো দিয়ে দাও। আপনি তো ভালোটা খেতে কম দেবেন না, এখন ওই এত রাত হয়ে গেছে তো বেশি। এটা তো খাওয়ার পরে কুলফি অ্যাকচুয়ালি খাওয়ার পরে না, বেশি দাম মানে তো বেশি বড়, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, ওই জন্য অল্প করে, গরমের জন্য হ্যাঁ অল্প করে খাওয়াই ভালো। এই ধর কুলফি 2 দিন ওই রাস্তা, শুনেছি, শুনে তাড়াতাড়ি করে বারান্দায় গেছি, ওই রাস্তাটা দিয়ে বাজারে যে যাই রাস্তাটা ওই রাস্তায় চলে গেছে। গলি এইটা না, গলি হওয়ার কারণে ঢুকতে চায় না। তো যাই হোক বন্ধুরা, আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো নেই। রাতের খাবার দাবারও হয়ে গেছে, এখন দীপ বেরোবে 1 ঘন্টা পরে, তারপরে 12টার সময় আসবে, তারপরে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কী করবে দীপ বলো, অনেকদিন বলো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবাই পজিটিভ থেকো। টাটা বাই বাই। আর কুলফি খেতে কারা ভালোবাসো অবশ্যই যাবে। শ্বশুরমশাইকে জিজ্ঞেস করছিলাম, না আমার সময় বললো খাবে না।